বন্দর নগরী চট্টগ্রামে নিজেদের খরচে মেট্রো রেল নির্মাণ করে দেওয়ার প্রস্তাব করেছে চীনের 4টি রাষ্ট্রায়ত্ত কোম্পানি। বিনিময়ে সাগর উপকূলে 60 বর্গ কিলোমিটার এলাকায় চীন বাংলাদেশের অংশীদারিত্বে স্মার্ট সিটি গড়ে তুলতে চায় এইসব প্রতিষ্ঠান। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএকে দেয়া এ প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটিতে। কমিটির সভা থেকে চীনের এই প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর সুপারিশ করা হয়েছে। এরই মধ্যে চীনের এই প্রস্তাব নিয়ে প্রকল্পের একটি রূপরেখা তৈরি করেছে সিডিএ। প্রস্তাবিত প্রকল্পের শিরোনাম দেওয়া হয়েছে সিসাইড বে ভিউ স্মার্ট সিটি, পতেঙ্গা থেকে মিরসরাই এবং চট্টগ্রাম সিটিতে ম্যাস র্যাপিড ট্রানজিট বা এমআরটি। প্রস্তাবে চট্টগ্রামে মেট্রো রেলের 6টি মেট্রো লাইনের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রধান প্রকল্প হবে লাইন 1। 20.5 কিলোমিটার দীর্ঘ লাইনটি হবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত। একইভাবে লাইন 2 জানালিহাট থেকে রেলওয়ে স্টেশনের মধ্যে নির্মাণ করা হবে। এর দৈর্ঘ্য হবে 8 কিলোমিটার। তৃতীয় লাইনটি হবে চট্টগ্রাম ডিওএইচএস থেকে ফিরিঙ্গি বাজারের মধ্যে। 9.4 কিলোমিটারের লাইন 4 হবে বহদ্দারহাট থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত। চট্টগ্রাম বন্দর থেকে বহদ্দারহাট পর্যন্ত 13.4 কিলোমিটারের আরেকটি লাইন হবে 5। এর বাইরে সাঙ্গুরুর থেকে আগ্রাবাদ পর্যন্ত হবে ষষ্ঠ লাইন, যার দৈর্ঘ্য প্রস্তাব করা হয়েছে 13.5 কিলোমিটার। মেট্রো লাইনগুলোর সম্মিলিত দৈর্ঘ্য হবে 120.5 কিলোমিটার। কোথাও উড়ালপথ হবে, কোথাও হবে পাতালপথ। 3 ধাপে বাস্তবায়ন করা হবে এইসব প্রকল্প। প্রথম ধাপ বাস্তবায়নেই খরচ হবে $220 কোটি। চট্টগ্রামের মেট্রো নেটওয়ার্কে প্রতি ঘন্টায় গড়ে 25,000 যাত্রী পরিবহন করা হবে। ব্যস্ত সময়ে সর্বোচ্চ প্রতি ঘন্টায় 28,600 যাত্রী পরিবহন করা যাবে। চীনের 4 রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্রস্তাব অনুযায়ী মেট্রো রেল তৈরি ও পরিচালনায় যে অর্থ খরচ হবে তা তোলা হবে স্মার্ট সিটির স্থাপনা ও বিভিন্ন সুবিধা বিক্রির মাধ্যমে। এজন্য সাগর উপকূলে গড়ে তোলা হবে 60 বর্গ কিলোমিটারের স্মার্ট সিটি। স্মার্ট সিটির জন্য 4টি প্লট প্রস্তাব করা হয়েছে প্রকল্পের রূপরেখায়। প্লট এর আয়তন 3.12 বর্গ কিলোমিটার। এই প্লটটি হবে অত্যাধুনিক ব্যবসা অঞ্চল। 6.92 বর্গ কিলোমিটারের প্লট বি হবে বুদ্ধিদীপ্ত উদ্ভাবন অঞ্চল। প্লট সির আয়তন 2.98 বর্গ কিলোমিটার। এটি হবে সম্মেলন ও প্রদর্শনী অঞ্চল। আর 38.55 বর্গ কিলোমিটারের প্লট ডি হবে অত্যাধুনিক আবাসিক অঞ্চল। রূপরেখায় আরও বলা হয়েছে এমআরটি নির্মাণ ও পরিচালনা বেশ ব্যয়বহুল। ব্যক্তিগত অংশীদারদের বিনিয়োগ মেট্রোর টিকিট বিক্রির আয় দিয়ে নির্বাহ করা সম্ভব নয়। আধুনিক শহরের ভূমি ও স্থাপনা উন্নয়ন থেকে প্রাপ্ত অর্থ আয়ের মাধ্যমে বিনিয়োগ পুনরুদ্ধার করতে সিডিএ বেসরকারি অংশীদারকে জমি প্রদান করবে। আর এসব কাজের জন্য সরকারের কোনো ঋণ দায়বদ্ধতা থাকবে না বলে উল্লেখ করেছে সিডিএ। সিডিএকে চীনের প্রতিষ্ঠানগুলো মেট্রো রেল বিনিময়ে স্মার্ট সিটি গড়ে তোলার প্রস্তাব দেয় 2019 সালের জানুয়ারিতে। পরের বছরের ডিসেম্বরে আবারও একই প্রস্তাব দেয়। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের 3 জানুয়ারি চীন এবং বাংলাদেশি কোম্পানির যৌথ উদ্যোগের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে সিডিএ। আগামী এপ্রিলের মধ্যেই প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা এবং প্রকল্প প্রস্তাব তৈরির জন্য পরামর্শক নিয়োগ সম্পন্ন করার লক্ষ্যের কথা জানিয়েছেন সিডিএর কর্মকর্তারা। চীনের এই প্রস্তাবের বিষয়টি কমিটিতে আলোচনা হয়। আলোচনার পর প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর সুপারিশ করে সংসদীয় কমিটি। চীন ছাড়াও চট্টগ্রামে মেট্রো রেল নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার জন্য এগিয়ে এসেছে দক্ষিণ কোরিয়াও। সম্প্রতি গণমাধ্যমে চট্টগ্রামে পরিকল্পিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা এবং মেট্রো রেল চালুর লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা করতে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চট্টগ্রামে পরিবহন পরিকল্পনা ও মেট্রো রেল নির্মাণের সমীক্ষা প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে প্রায় 77 কোটি টাকা। কোরিয়া সরকারের অনুদানে প্রকল্পটি বাস্তবায়িত হবে। বিষয়গুলো চূড়ান্ত করতে এরই মধ্যে কোরিয়া থেকে একটি বিশেষজ্ঞ সার্ভে টিম বাংলাদেশ সফরে এসেছে। দলটি চট্টগ্রামের উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে মতবিনিময় এবং তথ্যপত্র সংগ্রহ করেছে। 77 কোটির সমীক্ষা প্রকল্পে কোরীয় সরকারের অনুদান 51 কোটি টাকা। প্রকল্পটির মাধ্যমে চট্টগ্রাম মহানগরী এবং পার্শ্ববর্তী এলাকার জন্য একটি সমন্বিত পরিবহন পরিকল্পনা প্রস্তুত করা হবে। এর পাশাপাশি ম্যাস ট্রানজিট লাইন বা মেট্রো রেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও করা হবে। এছাড়া ক্রমবর্ধমান নগরীর উন্নয়ন চাহিদার দিকে খেয়াল রেখে সার্কুলার রোড, রেডিয়াল রোড, মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব, ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকায়ন, বাস টার্মিনালের জন্য স্থান নির্ধারণ, বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে কোম্পানিভিত্তিক বাস পরিচালনার সমীক্ষাও সম্পন্ন করা হবে।